ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাংলাদেশের আর একটা রত্ন হারিয়ে, এই যে আমার বাংলার জন্য যে শহীদ, যে যুদ্ধ করেছিল ফাসিকদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, যে প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল আমার ওসমান সাদি, গত এক সপ্তাহ হলো দুর্ভিক্ষরা তাকে গুলি করেছিল। কেন কান্না পাচ্ছে আমার জানেন? সারা বাংলাদেশ মুসলমান উম্মাহ তার জন্য পাগল, বাংলার সমস্ত উলামায়ে কেরাম তার জন্য দোয়া করে। কেন আমার বাংলাদেশ আর একটা রত্ন হারিয়ে ফেললো, আমার বাংলাদেশ আর একটা সন্তান হারিয়ে ফেললো। ওসমান হাদি এমন একটা সাহসী ছিলেন, দুর্ভিক্ষরা তাকে এক সপ্তাহ গুলি করেছিল, আইসিইউতে ছিলেন, সেখান থেকে মালয়েশিয়া তাকে পাঠানো হয়েছে। চিকিৎসায় অবস্থায় আল্লাহর বান্দা এখন মৃত্যুবরণ করেছে। ছোট একটা মেয়ে আব্বু আব্বু বলে কান্না করে, আমার আব্বু কই, আমার আব্বু কই। আজকে ছোট্ট মেয়েটা ইতি হয়ে গেল। আমার বাংলাদেশ আজকে উপহার দিল। এই ডাক্তার ইউনূস, আপনি কি করলেন? আগামী 24 ঘন্টার ভিতরে বাংলার জমিনে যদি ওসমান হাদির খুনিকে যদি ধরে না নিয়ে এসে ফাঁসির কাস্টে যদি ঝুলে না দেওয়া হয়, বাংলাদেশে আর একটি যুদ্ধ হবে, আর একটি যুদ্ধ হবে। মুসলমান কথা বলে ঠিক কিনা? আমার ওসমান হাদিকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন করুন। আরো জোরে বলেন আমিন। যুবক, ওসমান হাদির থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা ওসমান হাদিকে শহীদে মর্তাজা দান করুক। আল্লাহ শহীদদের কাতারে কাল কিয়ামতের ময়দানে ওসমান হাদিকে দাঁড়ানোর তৌফিক দান করুক, আমিন কোন। আমরা তার জন্য সবাই দোয়া করব। আল্লাহ তাআলা যেন দুনিয়াটা কয়দিন, কি সন্তান ছিল, কি জ্ঞানী ছিল, কি ইসলাম পেয়েছিল, দেশের জন্য কত লড়াই করেছে। আজ তিনি মৃত্যুবরণ করলেন, একদিন তো আমাদেরকেও যাইতে হবে মুসলমান, কথা কোন ঠিক কিনা?